সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। কল্পনা করুন, একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে, হাজারো মানুষ মৃত্যুর মুখে, বিশ্ব অর্থনীতি ধ্বংসের পথে, আর ঠিক সেই মুহূর্তে কেউ কেউ হাসছে, উদযাপন করছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শান্তি আলোচনার ব্যর্থতা নিয়ে উল্লাস। প্রশ্ন হচ্ছে, আমরা কি এমন এক পৃথিবীতে পৌঁছে গেছি যেখানে যুদ্ধ থামানোর চেষ্টা ব্যর্থ হলে মানুষ খুশি হয়? আজকের এই বিস্ফোরক বিশ্লেষণে আমরা তুলে ধরব কেন এই উদযাপন শুধু রাজনীতি নয়, এটি মানবতার জন্য একটি বিপজ্জনক সংকেত, এবং কিভাবে একটি হারানো সুযোগ পুরো অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিতে পারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এমন এক বিস্ফোরক, তীব্র এবং গভীরভাবে উদ্বেগজনক আন্তর্জাতিক ও আঞ্চলিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি, যেখানে শুধু কূটনীতি ব্যর্থ হয়নি, মানবতা, বিবেক এবং দায়িত্ববোধও যেন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা তুলে ধরব এমন এক চিত্র যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ ঠেকাতে হওয়া আলোচনার ব্যর্থতা, অন্যদিকে সেই ব্যর্থতা নিয়ে উল্লাস, হ্যাঁ উল্লাস, কিছু মিডিয়া এবং রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে। প্রশ্ন হচ্ছে, এই উল্লাস কিসের? যুদ্ধের সম্ভাবনা কি কারোর জন্য আনন্দের কারণ হতে পারে? প্রিয় দর্শক, প্রথমেই আমরা যে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে চাই তা হল, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই হাজারো নিরপরাধ মানুষের জীবন ঝরে যাওয়া। আপনি, আমরা সবাই জানি একটি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনেই কী ধরনের ভয়াবহতা নেমে আসে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ইরানের মিনাব শহরে একটি স্কুলে হামলা, যেখানে ১৬০ জন শিশু নিহত হয়েছে। এটি যদি সত্যি হয় তাহলে এটি শুধু একটি সংখ্যা নয়, এটি ১৬০টি পরিবার ধ্বংস হয়ে যাবার গল্প, ১৬০টি স্বপ্নের মৃত্যু। একইভাবে লেবাননে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু। এগুলো কোনো রাজনৈতিক সংখ্যা নয়, এগুলো বাস্তব মানুষ, বাস্তব জীবন। আর এই বাস্তবতার মাঝেই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। এই সব দেশগুলোতে বিভিন্ন দেশের নাগরিকরাও বসবাস করেন। যুদ্ধ হলে তারা কি নিরাপদ থাকবে? তাদের জীবন, তাদের ভবিষ্যৎ কি ঝুঁকির মধ্যে পড়বে না? কিন্তু এই সমস্ত বাস্তবতার মাঝেও কিছু ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে এক অদ্ভুত আনন্দ। কারণ এই আলোচনাটি পাকিস্তানের মাধ্যমে হচ্ছিল, অর্থাৎ একটি সম্ভাব্য শান্তি উদ্যোগ ব্যর্থ হওয়ায় তারা খুশি, শুধুমাত্র এই জন্য যে এতে পাকিস্তান একটি ভূমিকা পালন করছিল। এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, মানবতা কি এখন জাতীয়তাবাদের নিচে চাপা পড়ে গেছে? একটি যুদ্ধ ঠেকানোর চেষ্টা ব্যর্থ হওয়া কি উদযাপন করার মতো বিষয়? প্রিয় দর্শক, আমরা যদি একটু গভীরে যাই তাহলে দেখতে পাব যে এই পুরো ঘটনাটিকে কিছু মিডিয়া এমনভাবে উপস্থাপন করেছে যেন এটি ভারত বনাম পাকিস্তানের একটি প্রতিযোগিতা, অথচ বাস্তবতা হল এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি আলোচনা। এখানে ভারত পাকিস্তান প্রসঙ্গ টেনে আনা কি যুক্তিযুক্ত? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত এই পরিস্থিতিতে একটি বড় ভূমিকা নিতে পারত। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান, এমনকি ইসরায়েলেরও ভালো সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভারত চাইলে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসতে পারত। কিন্তু সেই সুযোগটি হারিয়ে গেছে। কেন? সমালোচকরা বলছেন, ভারতের নীরবতা, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর অথবা ইরানের ওপর হামলার সময়, এই নীরবতাই ভারতের অবস্থানকে দুর্বল করেছে। প্রশ্ন হচ্ছে, একটা দেশ যখন আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব দিতে চায়, তখন কি তার উচিত নয় স্পষ্ট অবস্থান নেওয়া? এখানে আরও একটি বিষয় উঠে এসেছে, ভারতের মিডিয়ার ভূমিকা। অভিযোগ করা হচ্ছে, কিছু মিডিয়া এই পুরো ঘটনাটিকে ধর্মীয় বা জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে, যা আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি একটি টেলিভিশন বিতর্কে একজন মার্কিন বিশেষজ্ঞ সরাসরি ভারতীয় মিডিয়াকে স্কুলের বাচ্চাদের মতো আচরণ করার জন্য সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি জীবন মৃত্যুর প্রশ্ন, এটি মানুষের জীবিকা নিয়ে প্রশ্ন, আর আপনারা এটিকে ভারত পাকিস্তান বিতর্কে পরিণত করছেন। এটি লজ্জাজনক। প্রিয় দর্শক, এই মন্তব্য শুধু একটি ব্যক্তির মতামত নয়, এটি একটি প্রতিফলন কিভাবে আন্তর্জাতিকভাবে একটা দেশের মিডিয়াকে দেখা হচ্ছে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থনৈতিক প্রভাব। যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম বাড়বে, সরবরাহ ব্যাহত হবে এবং এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের মতো দেশগুলোর ওপর। ইতিমধ্যেই গ্যাস সংকট, জ্বালানির দাম বৃদ্ধি, এই সব কিছুই একটি বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
এখানে একটি বাস্তবতা হল ইরান একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী। যদি সম্পর্ক খারাপ হয় তাহলে এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়বে। এখন প্রশ্ন হল, এই সমস্ত বাস্তবতার মাঝেও যদি কেউ যুদ্ধের সম্ভাবনা নিয়ে আনন্দিত হয়, তাহলে সেটি কি শুধুই রাজনৈতিক অন্ধত্ব নাকি মানবতার সম্পূর্ণ অবক্ষয়? প্রিয় দর্শক, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব, যারা যুদ্ধকে সমর্থন করেছে, যারা নীরব থেকেছে, তারা কখনোই নায়ক হিসেবে স্মরণীয় হয়নি, বরং তারা ইতিহাসে চিহ্নিত হয়েছে অন্যভাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল, কূটনীতি শুধু সম্পর্ক বজায় রাখার বিষয় নয়, এটি একটি দায়িত্ব। একটা দেশ যদি আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব দিতে চায়, তাহলে তাকে শুধু নিজের স্বার্থ নয়, বৈশ্বিক মানবতার কথাও ভাবতে হবে। শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যদি আগামীকাল যুদ্ধ শুরু হয়, যদি হাজারো মানুষ মারা যায়, যদি অর্থনীতি ভেঙে পড়ে, তাহলে আজ যারা এই ব্যর্থ আলোচনায় আনন্দিত, তারা কি সেই দায়িত্ব নেবে? প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণ। সত্যের পাশে থাকুন, মানবতার পাশে থাকুন। ধন্যবাদ।